রাজধানীতে খেলার নতুন মাঠ নির্মাণ, দখলমুক্ত ও আধুনিকায়নে এবার মাঠে নামলেন বাংলাদেশ সরকারের ৪ প্রতিমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের ২ প্রশাসক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এবং ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খানকে নিয়ে বিকেলে মিরপুরের কালশী মাঠ পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কালশী থেকে মহাখালীর টিএনটি, মগবাজারের মধুবাগ মাঠ, বাসাবো বালুর মাঠে তাদের সঙ্গে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় খেলার মাঠ নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন তারা। সেই সঙ্গে নির্মাণাধীন মাঠ দ্রুত খেলার উপযোগী করার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ তৈরি করতে চাই এবং সেখানে তারা সবাই খেলাধুলা করবে। এইভাবে আমরা খেলাধুলার ভিতরে আমরা যেমন একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। আমরা এই ১৬ বিঘার এখানে আমাদের এই এলাকার মানুষ এবং এই এলাকার যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য খেলার মাঠের উপযোগী একটি মাঠ তৈরি করে এখানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমাদের যে আন্তঃমন্ত্রণালয় মিটিং রয়েছে সেখানে আলোচনা করে যে কিভাবে আমরা মাঠগুলো তৈরি করব, কিভাবে আমাদের এই যুব সমাজ আমাদের তরুণদের জন্য খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করতে পারবো, সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে বিশদভাবে আরও জানানো হবে। কালশী মাঠ দখলমুক্ত করে দ্রুত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ঢাকার উন্মুক্ত মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়ে হবে আলোচনা। মিরপুরের কালশীর ১৬ বিঘা খেলার মাঠ নিয়ে রয়েছে আলাদা পরিকল্পনা। যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একনাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। আমরা যেহেতু শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্বল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষ একটা সুন্দর বহুকেন্দ্রিক ব্যবহারের জন্য মাঠ পাবে। অঞ্চলভিত্তিক ওয়ার্ড বেসিসও আমাদের প্ল্যান আছে, ৩-৪টা ওয়ার্ড মিলেও আমাদের প্ল্যান আছে যে ছোট করে হলেও একটা মাঠ দেওয়ার ব্যবস্থা করতে। সেগুলি থাকে অবশ্যই ব্যবস্থা নিব। দেশের দখল হয়ে যাওয়া সকল খেলার মাঠ দখলমুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য সরকারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।